এই ভিডিওতে আমরা সি প্লাস প্লাসের একটা শর্টকাট একটা ইন্ট্রোডাকশন দিব। আহ, এখন সি প্লাস প্লাস হচ্ছে একটা অনেক বেশি পাওয়ারফুল একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা ডেভেলপ করেছিল হচ্ছে এই জার্ন স্ট্রাস্ট্রাপ, মানে কমপ্লেক্স একটা ব্যক্তি যার নামটা খুবই কমপ্লেক্স অ্যান্ড আমার উচ্চারণ করতে যাই অনেক সময় দাঁত দাঁত ভেঙে যাওয়ার একটা ব্যাপার আসলে হয়ে যায়। সো এটা হচ্ছে সি প্রোগ্রামটাকে একটু আপডেট করার জন্য সি এর একটা এক্সটেনশন হিসেবে তিনি ডেভেলপ করেছিলেন 1979 সালে। অ্যান্ড সি এর বেশ কিছু কাজ। সি এর কে সাধারণত বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কি, মানে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে অনেক কাজ একসাথে করা যায় সেটা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ হচ্ছে, ধরো সি প্লাস প্লাস এর বেশ কিছু সিনটেক্স আছে, তার নিজস্ব কিছু সিনটেক্স আছে, সেগুলো হচ্ছে আহ, দেখাচ্ছে যদি ক্যাপিটালাইজ থাকে তাহলে ক্যাপিটালাইজ ভাবেই আমাদের লিখতে হবে, যদি স্মল লেটারে থাকে তাহলে আমাদের স্মল লেটারেই থাকতে হবে, মানে লিখতে হবে। মানে আমরা যদি ক্যাপিটাল লেটার, যে সিনটেক্স গুলো ক্যাপিটাল লেটারে লেখা সেগুলোকে যদি আমরা স্মল লেটারে লিখি, আর যে সিনটেক্স গুলো আমাদের স্মল লেটারে লেখা সেগুলোকে যদি আমরা ক্যাপিটাল লেটারে লিখি তাহলে একটা ঝামেলা তৈরি হবে, ইরোর তৈরি হবে। মানে একেবারে হুবহু কেস সেন্সিটিভ একটা ব্যাপার। আর সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুনেই আসলে অনেকের মাথা ঘুরে যেতে পারে। সো ব্যাপারটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার দরকার নাই। আমাদের চারিপাশে অনেক কিছুই আছে অবজেক্ট। আমাদের চারপাশে অনেক যে যা কিছুই আমরা দেখছি সেগুলো হচ্ছে অবজেক্ট। দেখা যাচ্ছে খাতা কলম, বই, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে অবজেক্ট। সো এই অবজেক্ট নিয়ে এই সি প্লাস প্লাস খুব সহজেই কাজ করতে পারে। এজন্য এটাকে বলা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি প্লাস প্লাস শেখার আরো বেশ কিছু কারণ আছে যেগুলো আমরা গুগল মামারে একটু জিজ্ঞেস করে নিই। সো গুগল মামারে যদি আমি বলি যে হোয়াই লার্ন সি প্লাস প্লাস প্রোগ্রামিং, তো সে বেশ কিছু ওয়েবসাইট সাজেস্ট করবে, এর ভিতরে আপনারা দেখতে পারেন টপ 10 রিসোর্স টু লার্ন সি প্লাস প্লাস। আমরা গিক্স ফর গিক্সে ঢুকলাম। সো এখানে কি বলছে, জি সি প্লাস প্লাস ইজ এ জেনারেল পারপাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ ডিজাইন বাই, আমি আবার পড়তে যাচ্ছি না কারণ এর নাম পড়তে গেলে আমার দাঁত ভেঙে যায়, 1979 সালে সি প্লাস প্লাস এর একটা এক্সটেনশন হিসেবে। হ্যাঁ। সো আর কি বলছে, এর বেশ কিছু ফিচার্স আছে, বাট 10টা রিজন এরা দিয়ে দিয়েছে যেগুলোর কারণে আমাদের সি প্লাস প্লাসটা শেখাটা দরকার বা প্রয়োজন। সো দেখা যাচ্ছে সি প্লাস প্লাস হচ্ছে একটা পপুলারিটি, সি প্লাস প্লাস পপুলারিটি অ্যান্ড হাই স্যালারি। সি প্লাস প্লাস এর একটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় একটা পপুলারিটি আছে, এবং এটা খুবই পপুলার একটা পাওয়ারফুল মডার্ন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যেটার প্রায় 4.4 মিলিয়ন ডেভেলপার রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। অ্যান্ড আরও আছে যে অনেক অনেক বেশি স্যালারি জব সি প্লাস প্লাস এর মাধ্যমে পাওয়া যায়। সো সি প্লাস প্লাস হ্যাজ অ্যাবাউন্ডেন্ট লাইব্রেরি সাপোর্ট। সি প্লাস প্লাস এর অনেক লাইব্রেরি আছে, তার ভিতরে অন্যতম একটা জিনিস হচ্ছে এসটিএল, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি এর মাধ্যমে অনেক কমপ্লেক্স কমপ্লেক্স কাজ আমরা খুব সহজে করে ফেলতে পারি। তো এরপরে আছে দেখা যাচ্ছে সি প্লাস প্লাসে হ্যাজ এ লার্জ কমিউনিটি। সি প্লাস প্লাসের যেহেতু একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ এবং অনেকেই এটা ব্যবহার করে, বেশিরভাগ প্রোগ্রামাররা এই সি প্লাস প্লাস ব্যবহার করে, জন্য এটার একটা বড় একটা হিউজ কমিউনিটি আছে। সো সি প্লাস প্লাস ইন ডাটাবেস। ডাটাবেস বর্তমানে যে মডার্ন ডাটাবেস যেগুলো আছে, মাই এসকিউএল, মঙ্গোডিবি, মেম এসকিউএল, এই ডাটাবেসগুলো কিন্তু সি প্লাস প্লাস দিয়েই তৈরি করা হয়েছে। অ্যান্ড আরো বেশ কিছু ফিচার্স আছে, যেমন অপারেটিং সিস্টেম। এই যে আমরা যে উইন্ডোজ ব্যবহার করতেছি, লিনাক্স, অ্যান্ড্রয়েড, তারপরে উবুন্টু, আইওএস, এই সিস্টেমগুলা কিন্তু সি আর সি প্লাস প্লাস এর কম্বিনেশনে তৈরি করা হয়েছে। উম, এছাড়াও অনেক অনেক রকমের সুবিধা আছে, তোমাদের যাদের আরো বেশি হিস্টোরি সম্পর্কে জানতে প্রয়োজন হয় বা মনে চাই যে আরো বেশি হিস্টোরি সম্পর্কে জানা দরকার, তাহলে তোমরা খুব সুন্দর করে গুগল যা জিজ্ঞেস করতে পারেন এখানে যে সার্চ দিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে সি প্লাস প্লাস এর মাধ্যমে আমরা প্রায় সব ধরনের সফটওয়্যার তৈরি করতে পারি, গেমিং সফটওয়্যার তৈরি করতে পারি, অ্যান্ড্রয়েড এর জন্য সফটওয়্যার তৈরি করতে পারি, অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যার তৈরি করতে পারি।